নমস্কার বন্ধুরা, উত্তরাকাড়া ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, সময় এখন সন্ধ্যে 7টার মতন বাজে। সন্ধ্যে দিয়ে নিয়েছি, তারপরে দেখো অনুষ্কাকে পড়তে বসিয়ে দিই। তো এখানে দেখো বাবু ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে গিয়েছে। আর ঘুম থেকে উঠলে যায় না, তো একটু মনটা অফ থাকে। তো কিছুক্ষণ মুড অফ থাকার পরে আবার দিদিভাইয়ের সঙ্গে খেলতে লাগিয়ে দেবে। আর জানো তো আজকে হচ্ছে নিরামিষের দিন। তো নিরামিষের দিনে কী যে রান্না করব সকাল থেকে সেটাই ভেবে পাই না। তো দেখো বন্ধুরা, এখানে কেটে নিয়েছি বিভিন্ন রকমের সবজি এবং আলু। আর দেখো বন্ধুরা, বানিয়ে নিয়েছি হচ্ছে ময়দার আটা। আর এদিকে দেখো আদাটাকেও ছিলে নিয়েছি, আদাটাকে আদা জিরে বাটা পেস্ট বানিয়ে নেবো। আর এখানে দেখো বন্ধুরা, রান্নার জন্য কড়াই তেল দিয়ে নিয়েছি, আগে সবজিটা ভেজে তুলে নেব। তো নিরামিষ দিন এলেই মনে হয় কোন জিনিসটা রান্না করব। সব থেকে বেশি প্রয়োজন হয় আলু এবং পনিরের। তো আজকে ভাবছি আলু এবং পনিরটাকে একটু স্কিপ করে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা সবজি বানানো যাক। তার জন্যই দেখো বন্ধুরা, এখানে কেটে নিয়েছি হচ্ছে ডুমো ডুমো করে কপি, বিনস এবং গাজর। আর দেখো বন্ধুরা, এখানে ভাজা করা হয়ে গিয়েছে। তো এদিকে দেখো বন্ধুরা, আদা জিরেটাও আমি বেটে নিয়েছি, আর এই ভাজা হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে রাখছি। এবং ওই কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, আর একটু তেজপাতা, আর একটু পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে আলুটাকে আগে ভেজে নেব। সমস্ত সবজি যেহেতু ভেজে নিয়েছি, আলুটাকে এখন ভাজা করে নিয়ে ওর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমে টমেটোটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা। তো সমস্ত রকমের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব। তো এইভাবে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু সবজিটা ভালো টেস্ট আসে। তো এখানে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল, এখন সবজিগুলো সমস্ত অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরেও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো, যাতে সুন্দরভাবে টেস্ট আসে। আর জানো তো, সব মিক্স সবজি সুন্দরভাবে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। তো আমরা যখন যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, এইভাবে কিন্তু সমস্ত মশলাটাকে কষিয়ে রান্না করে বলে খুব সুন্দর টেস্ট আসে। আর বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো টেস্টটা হয় না, তবুও কিন্তু খেতে ভালোই লাগে। তো চলো বন্ধুরা, এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখানে অ্যাড করে দিচ্ছি অল্প করে জল। আর সবজিতে অল্প করে জল দেওয়া এটাই কারণ, যেহেতু পরোটা দিয়ে খাবো, অল্প একটু মাখো মাখো খেতে লাগলেই ভালো হবে কিন্তু। তো এখানে সবজিটাকে ওইদিকে ট্রান্সফার করে দিয়ে এখানে আর পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি এখানে পরোটাগুলো সাদা তেলেই ভাজি, আর সুন্দর খেতে লাগে। আজকে যেহেতু ময়দার পরোটা করছি, সাদা সাদা একটু হচ্ছে। তো দেখো এখানে অল্প করে তেল দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর জানো তো, যে প্রত্যেকটা দিনই আমি চেষ্টা করি এইভাবে পরোটা অনুষ্কাকে করে দেওয়ার। তো সকালে রোজেরই করি, কিন্তু আমি শ্যুট করতে পারি না, কারণ সকালটা অনেক সকালবেলা ওকে যেতে হয়। তো সেই সময় অনেকটাই তাড়াতাড়ি থাকে অনুষ্কাকে রেডি করা, পরোটা করে দেওয়া, বা যে কোনো লুচি বা যে কোনো আলু ভাজা এইসব করে দেওয়ার থাকে। তো সকালে সকালে উঠে না আমি ক্যামেরাটা অন করি না। তো সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না। তো আজ এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে নিজেদেরকে মনে হচ্ছে যে কত কষ্ট করে একজন বাবা মা তার সন্তানকে সুন্দরভাবে লেখাপড়া শিখিয়ে ছোট থেকে বড় করে তোলে, কিন্তু এমন একটা সময় আসে যে তার সন্তানই তার থেকে ছিন্ন হয়ে যায়। তো এমনই এক ঘটনার ফলে না একেবারেই জর্জরিত আমাদের বাংলা। তো সেই পরিস্থিতি কোনোভাবেই আমি কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে পারিনি। তো তো সেই জন্যই বন্ধুরা, তোমরা একটু লেটে ভিডিওটা পাচ্ছ। তো চলো এখানে রান্না বান্না করে নিচ্ছি। আর ওদিকে বাবুর বাবাও চলে এসেছে। তো আজকে যেহেতু ছুটির দিন ছিল, তো একটু বাইরে গিয়েছিল, চলে এসেছে। আর ওদের কিন্তু অনেকটাই সন্ধ্যেবেলা কিন্তু একটু নাস্তা করিয়ে দিয়েছিলাম, আর বেশি করে কিছু দেওয়া হয়নি। তো চলো বন্ধুরা, এদিকে পরোটাগুলো হয়ে গিয়েছে, ওদেরকে একটা করে দিয়ে আসি। তো ওদেরকে দিয়ে চলে এসেছি বন্ধুরা, আবারও চলে এসেছি আমি কিন্তু পরোটা ভাজতে। তো দেখো এখানে সমস্ত পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি।
ব্যাস সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন চলে এসেছি বাবুর কাছে। এখানে দেখো বন্ধুরা, দুজনকে খেতে দিয়েছিলাম। ও তো ঘুম পেয়ে গিয়েছে, সারাদিন সেইভাবে ও ঘুমোয়নি, তো শুয়েই পড়েছিল। তারপর আমি ডাকতে আবার উঠে পড়লো। আর এদিকে দেখো বন্ধুরা, সবজিটা হতে একটু দেরি লাগছে। আর এদিকে দেখো বন্ধুরা, সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি আর এক জায়গায় রেখে দিয়েছি। আর এখন দেখো বন্ধুরা, সবজিটা মোটামুটি হয়ে এসেছিলো। এখন অ্যাড করে দিলাম অল্প করে একটু এভারেস্টের সবজি মশলাটা। তো এটা দেওয়ার ফলে কিন্তু সবজিটা টেস্টেও আসে, একটু সুন্দর দেখতেও লাগে। আর দেখো এখানে সবজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি এবং সবাইকে সার্ভও করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ঝলমলে ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।